অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে টান টান উত্তেজনা। যে ছবি আমরা দেখলাম সন্ধ্যে 7:20 কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন এবং তিনি যেমনটা বললেন যে বৈঠকে ছিলাম বলে সিআইডি কে অপেক্ষা করতে বলেছিলাম, বাড়ি ফিরে দেখি সিআইডি অফিসারেরা নেই। তিনি বারবার বললেন তদন্ত এড়িয়ে যাচ্ছি না, লুকোনোর কিছু নেই, নোটিশ দিতে এলে যোগাযোগ করে আসুন, এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি আজ বিকেল 4:35 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি সেই বাড়ির সামনে পৌঁছে যায় সিআইডির টিম এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সান্নিক রয়েছেন প্রতিনিধি সান্নিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই মুহূর্তে তার বাড়ির সামনে সিআইডির টিম নেই, তাহলে সিআইডির টিম এখন কোথায়? সান্নিক শোনা যাচ্ছে? একেবারে দেখো সিআইডি টিম কিছুক্ষণ আগে পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, সিআইডির আধিকারিকরা তারা এখানেই উপস্থিত রয়েছেন। আশেপাশে তাদের একটা বড় টিম যেহেতু তারা আজকে নিয়ে এসেছেন ছড়িয়ে ছিটিয়ে। এই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ির সামনের যে অংশ সেই অংশেই তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাকে যে নোটিশ দেওয়ার জন্য তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, কারণ আমরা দেখেছি 4:35 আসার পরেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন না বলে তার বাড়ির কারোর হাতে এই নোটিশ তারা হ্যান্ড ওভার করেননি। তারা কিন্তু অপেক্ষা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি ফেরার পরে, তারপরেই তার হাতে এই নোটিশ তারা তুলে দেবেন, তেমনটাই কিন্তু তাদের সাথে কথা বলে জানা যাচ্ছিল। এবং আর কিছুক্ষণের মধ্যেই তারাও এবার প্রবেশ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছ কালীঘাটের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন এখানে। কালীঘাটের তার যে নিজের বাড়ি সেই নিজের বাড়িতে তিনি প্রবেশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি দলীয় বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করে যাওয়ার পরে বাইরে যে সিআইডির টিম তারাও এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে। অন্যদিকে সিআইডির টিম তারা প্রস্তুত হচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে সিআইডির টিম এবার বাড়িতে ঢুকছেন সিআইডি আধিকারিকরা। দেখতে পাচ্ছ সেই ছবি, সিআইডি আধিকারিকরা যারা এতক্ষণ অপেক্ষা করছিলেন 4:35 থেকে, তারা এখানে এসে অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মামলার যে তাদের তদন্তের জন্য প্রয়োজনীয় যা যা রয়েছে তার জন্য তাদের মনে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি আধিকারিকরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারপরে দীর্ঘক্ষণ অপেক্ষা শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটে ফের একবার বলতে পারো 3 ঘন্টা পরে 7:35 বাজে 3 ঘন্টা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় আবারও এসে দাঁড়ালেন সিআইডি আধিকারিকরা। এবার তারা তাদের যে নোটিশ সেই নোটিশ তারা তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং এই যে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে তারা রেকর্ড রাখছেন। এর আগেও যখন তারা এসেছিলেন যা কথোপকথন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকের সঙ্গে সেই কথোপকথনও তারা রেকর্ড রেখেছিলেন। এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ তুলে দেওয়ার জন্য সিআইডির টিম তারা দাঁড়িয়ে অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটে। বাড়ির ভেতর থেকে কে রেসপন্স করেন, কার হাতে শেষমেশ এই নোটিশ তুলে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বাইরে আসেন না, তারা ভেতরে প্রবেশ করেন, সেই দিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, একেবারে কালীঘাট রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটে সিআইডি আধিকারিকরা তারা অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে তাদের কাছ থেকে নোটিশ নেবেন, সেই অপেক্ষাই তারা এই মুহূর্তে করছেন। হাতে যে সিনিয়র অফিসার যারা রয়েছেন তাদের হাতে সেই নোটিশ, যে নোটিশ তারা তুলে দিতে আজকে এখানে মূলত এসেছেন, সেই নোটিশ নিয়ে তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই নোটিশ তারা তুলে দেবেন এবং তার জন্য যে প্রয়োজনীয় যা যা ব্যবস্থাপনা এই কেসকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি এর মধ্যেই 14 তারিখ ফের একবার সই জাল কাণ্ডে তাকে আরো একবার হাজিরা দিতে হবে ভবানী ভবনে। তবে তার আগে এই যে তাকে তলব করছে। সান্নিক আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রৌনক রয়েছেন। রৌনক, এই মুহূর্তে কি দেখছো? দেখো, তোমাকে একেবারেই ছবিটা দেখিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে সিআইডির যারা আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলছে যে সিআইডি টিম এখানে নেই, তখনই আমরা ছবি দেখাচ্ছিলাম যে ঠিক পাশেই দূরে সিআইডি টিম দাঁড়িয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা শেষ হতেই সিআইডির এই টিম তারা কিন্তু এসে পৌঁছেছে এবং ঠিক যে বাড়ির গেট, যে কালো গেটটি রয়েছে, গেটের বাইরে সিআইডির যারা আধিকারিকরা তারা এখানে রয়েছেন।
দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পাশে সুব্রত দেখাচ্ছেন সিআইডি আধিকারিকদের তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং এই টিমটিই কিন্তু ঠিক পাশে দাঁড়িয়েছিল। তারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলেন। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসে পৌঁছলেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং যখন তার বলা শেষ হলো তার পরের মুহূর্তেই সিআইডি টিম তারা ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন। সিআইডি টিম এসে পৌঁছেছে এবং 4:35 থেকে 7:35 3 ঘন্টা কার্যত অপেক্ষা করেছে সিআইডির আধিকারিকরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছিল যে তিনি আসার পরই সিআইডি টিম এখানে ছিল না, কিন্তু দেখা গেল ঠিক একটু দূরেই তার বাড়ির পাশেই সিআইডি টিম দাঁড়িয়েছিল। দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে তারা দাঁড়িয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি যখন কথা বলা শুরু করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বলা শেষ হতেই আবারও দেখতে পাচ্ছ ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির গেট তার বাইরে সিআইডির আধিকারিক তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। মূলত যে মামলাকে কেন্দ্র করে আজকে তাকে নোটিশ দিতে আসা। তুমি জানবে যে বিধাননগর সাইবার থানায় উস্কানিমূলক মন্তব্যের জেরে যে লিখিত অভিযোগ একজন ব্যক্তি করেছিলেন রাজীব সরকার, সেই তদন্ত সিআইডি গত পরশুদিনই নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু সিআইডির তরফ থেকে আজ তার বাড়িতে এসে নোটিশ দেওয়ার কথা। এবং 4:45 নাগাদ সিআইডি আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই বাড়িতে এসে পৌঁছায়। 7:35 পর্যন্ত তারা বাইরে অপেক্ষা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে পৌঁছানোর পর দেখা যায় যে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যে সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিক বৈঠক আমাদের সঙ্গে থাকুন রৌনক। এই মুহূর্তে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি অমিত রয়েছেন। অমিত, দীর্ঘক্ষণ ধরে সিআইডি টিম অপেক্ষা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন এই মুহূর্তে বাড়িতে ঢুকে গেলেন, তারপরেও সিআইডি টিম ওয়েট কেন করছেন? তাকে সরাসরি নোটিশটা তো দেওয়ার কথা এই মুহূর্তে। দেখো, এখনো পর্যন্ত সিআইডি কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বাইরে যে গেট, সে গেটের বাইরেই তারা অপেক্ষা করছেন। তদন্তকারী অফিসার থেকে শুরু করে ডিএসপি পদমর্যাদার অফিসার এবং সিআইডি কর্তারা যারা রয়েছেন সাইবার সেলের, তারা প্রত্যেকে এই মুহূর্তে অপেক্ষা করছেন। পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে সিআইডি কর্তাদের তরফে। তোমাকে জানিয়ে রাখবো 4:35 নাগাদ বিধাননগর সাইবার পিএসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য যে মামলা হয়েছিল, সেই মামলায় সিআইডি যেহেতু তদন্তভার হাতে নিয়েছে, সেই মামলারই নোটিশ তুলে দিতে সিআইডি কর্তারা পৌঁছে যান 4:35 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না, তিনি 7:15 নাগাদ তার কালীঘাটে বাড়িতে ফিরে আসেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি তিনি হয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে চলে গিয়েছেন এবং বাইরে সিআইডি কর্তারা অপেক্ষা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে এবং অফিসের স্টাফ যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে আরও একবার সিআইডি কর্তাদের তরফে জানানো হয়েছে যে তারা বাইরে অপেক্ষা করছেন। গেট এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে, সিআইডি কর্তারা বাইরে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করে গিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রায় দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় হয়ে গেল সিআইডি কর্তারা বাইরে অপেক্ষা করছেন চিঠি দেওয়ার জন্য। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে ফিরলেন তারপরেও অপেক্ষা করতে হচ্ছে সিআইডি টিমকে। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে সিআইডি কর্তা তিনি একটি নোটিশ তুলে দিলেন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি অফিসের স্টাফের হাতে নোটিশ তিনি তুলে দিলেন এবং বাইরে অপেক্ষা করছেন হয়তো রিসিভ করে সিগনেচার করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের স্টাফের হাতে নোটিশ কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হলো এবং সেই স্টাফ সেই নোটিশটি নিয়ে ভেতরে গেল। অমিত, নজর রাখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি স্টাফ তার হাতে নোটিশ তুলে দিলেন সিআইডির কর্তারা। অভিষেকের হাতে নোটিশ দেওয়া হলো না। দীর্ঘক্ষণ বিকেল 4:35 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির সামনে পৌঁছে যায় সিআইডি টিম এবং দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে তারা অপেক্ষা করেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এবং তারপর সন্ধ্যে 7:20 নাগাদ বাড়িতে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বাড়ি ঢুকতেই বাড়ির গেটে সিআইডি টিম। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন স্টাফ, তার হাতে নোটিশ তুলে দিলেন সিআইডি টিম আধিকারিকরা। অভিষেক ব্যানার্জি বাড়িতে ঢোকার পর সেই নোটিশের কপি তুলে দেওয়া হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রৌনক রয়েছেন, প্রতিনিধি রৌনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ দেওয়া হলো না কেন? এবং তারপরে রিসিভ করে সিআইডি অফিসারদের
হাতে তুলে দিলে তারপর গোটা প্রক্রিয়াটা শেষ হবে। দেখো, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে এসে নোটিশ নিলেন না, তার অফিসের যারা স্টাফ রয়েছেন তিনি একজন বেরিয়ে আসলেন বাইরে এবং সিআইডির আধিকারিকদের তরফ থেকে সেই নোটিশ সেই স্টাফের হাতে তুলে দেওয়া হয়, ভেতরে নিয়ে যাওয়া হয়েছে সেই নোটিশ ইতিমধ্যে এবং তার অফিস থেকে রিসিভ করিয়ে সেটির যে কপি সিআইডির হাতে তুলে দেওয়া হলো এবং হবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ প্রশ্ন এখানেই আসছে যে কেন তিনি সিআইডির থেকে সশরীরে নোটিশটি রিসিভ করলেন না। যে অভিযোগটা তিনি তুললেন যে সিআইডি চলে গেছে, সেই অভিযোগ কার্যত দেখা গেল কিছুক্ষণ পরেই কার্যত মিথ্যে, কারণ সিআইডি আধিকারিকরাই পাশেই অপেক্ষারত ছিল। কিছুক্ষণ পরই কিন্তু তারা এখানে এসে আবারও নোটিশ দেওয়ার জন্য তারা এখানে এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত নিজে বেরিয়ে এসে নোটিশ রিসিভ করেননি। তার অফিসের যারা স্টাফ রয়েছেন, একজন স্টাফ তিনি বাইরে বেরিয়ে আসলেন, সেখান থেকে সিআইডির তরফ থেকে যে নোটিশ সেই নোটিশ নিয়ে ইতিমধ্যে তারা অফিসের ভেতরে গেছেন, অর্থাৎ রিসিভ করানোর জন্য কিন্তু ভেতরে গেছে। প্রশ্ন এখানেই উঠছে যে বারংবার সিআইডির তরফ থেকে এর আগেও দেখা গেছে সই জালিয়াতি মামলায় সিআইডির তরফ থেকে যখন তাকে নোটিশ দিতে আসা হয়েছিল সশরীরে কিন্তু তিনি নোটিশ রিসিভ করেননি। অর্থাৎ কেন তিনি সশরীরে নোটিশ রিসিভ করছেন না এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এখনও দেখা যাচ্ছে সিআইডি যারা আধিকারিকরা তারা প্রায় 3.5 ঘন্টা হতে যায় এখানে অপেক্ষারত এবং যে নোটিশটি সেই নোটিশটি কিন্তু ইতিমধ্যে যিনি স্টাফ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তাকে ইতিমধ্যে দিয়েছেন এবং তিনি ভেতরে গেছেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেখানে রিসিভ করেই কিন্তু সেই নোটিশের যে কপি সেই কপি সিআইডি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে থাকো রৌনক। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাফ তার হাতে নোটিশ দিলেন সিআইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, অভিষেকের বাড়ির সামনে টান টান উত্তেজনা, বিকেল থেকে প্রায় 3 ঘন্টা হতে চললো, সিআইডি টিম ওয়েট করছিলেন সেখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি ঢুকলেন তখন তিনি বলেন সিআইডি টিম এই মুহূর্তে নেই। তিনি বাড়িতে ঢোকার পরে সিআইডি টিম সেখানে পৌঁছলেন নোটিশ দেওয়ার জন্য, কিন্তু সশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশ নিলেন না কেন? দেখো, এখানে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, যে স্টাফ এখানে এই নোটিশটি রিসিভ করলেন, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নোটিশের যে রিসিভিং কপি সেই রিসিভিং কপিতে সই করাতে হবে, সেই কারণেই মূলত সিআইডি আধিকারিকরা অপেক্ষা করছিলেন যাতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই রিসিভ করাতে পারেন সেই নোটিশ। এবং ঠিক সেই কারণেই এতক্ষণের অপেক্ষা। এবং তারপরে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একজন স্টাফের হাতে সেই নোটিশ তুলে দেওয়া হলো, যিনি ভেতরে নিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেই নোটিশকে রিসিভ করাতে। অর্থাৎ নোটিশের যে রিসিভিং কপি তাতে সই করানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন স্টাফ সেই কপিকে ভেতরে নিয়ে গেছেন। সিআইডি আধিকারিকরা গেটের বাইরেই অপেক্ষা করছেন, একেবারে গেটের বাইরে দাঁড়িয়ে তাদের অপেক্ষা। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই সম্বলিত ওই নোটিশটি তাদের হাতে এসে পৌঁছলে তারপর তারা এখান থেকে বেরোবেন। একেবারে সান্নিক, আমাদের নজর থাক, বিরতির পর আবার ফিরে আসছে এই খবরে।